ড্রেনের কালপাটের সাইডে দিয়েছেন ময়লা আবর্জনা সবগুলা ইয়া জমিয়া এই দিক পানির পাইপ গুলা এগুলা যেন দেওয়া হয়েছে লটকানি হয়েছে, এইগুলার কারণে পানি চলাচল বাউন্ডারির ওয়াল দিছে, এরা বাইরে থাকে বর্তমানে। এরা বাউন্ডারির ওয়ালেও আফটার পানি, এর বাদে রিকালেকশন এই দেখেন ফুলর কালপাটের মুখ পুরান পর্যন্ত এদিক পর্যন্ত কালপাটের মুখ। এই এলাকা অনেক দিন ধরে অবহেলিত। এই রাস্তাটা বৃষ্টি হইলে পরেই ভ্রমণস্থ পানি হয়। ভ্রমণস্থ পানি হওয়ার কারণে আগে তো ওদিকে খুব বড় বাঙ্গা ছিল বা দুইটা ব্রিজ সরকারি লক্ষ লক্ষ টাকা খরচ করে দুইটা ব্রিজ দিছে, কিন্তু এই জায়গাগুলো দখল করার কারণে আজ 5-7 বছর ধরে পানিটা নিষ্কাশন হওয়ার সম্ভাবনা না। এই কারণে অনেকবার আমরা উপজেলাত দরখাস্ত দিছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার এনে দেখাইছি, তারা খালি আমরা আশ্বস্ত করেন যে আমরা করবো, কিন্তু করা তো আর না। আমরা সামান্য বৃষ্টি হইলে দেখা যায় কেন দুর্ভোগে ভুগে আমরা বাচ্চা কাচ্চারা স্কুলে যাইতে পারে না। মাদ্রাসা যাতে হাসানিয়া মাদ্রাসা, ইকরা মাদ্রাসা, একটা প্রাইমারি সরকারি স্কুল, প্রায় 3000 কমপক্ষে ছেলে মেয়ে সহ 3000 এবং ছাত্র শিক্ষক শিক্ষিকা বয়স্ক বিদ্যা প্রায় সময় দুর্ঘটনা ঘটে। অনেক সময় ড্রেনে পড়ে যায়, অনেক সময় রাস্তার মাঝে যুক্ত হয়ে পড়ে যায়, বই টই যাইতে পারে না। আর আমরা বাসা বাড়ি যারা আছে আশেপাশে তারাও দুর্ভোগ, আমরা তো ভোগান্তির শিকার। অনেকভাবে আমরা চেয়ারম্যান মেম্বার এমপি সাহেবের পর্যন্ত আমরা অনুরোধ করছি রাস্তাটা কইরা দেওয়ার লাগে বা এটা রাস্তা উঁচা করা লাগে। এবার গাইড ওয়াল দিয়ে উঁচা যদি করা হয় প্রায় 1 থেকে 1.5 হাত, আর ড্রেন নিষ্কাশন ব্যবস্থা ভালো, এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি পাইতে পারি। বৃষ্টিটা বইলই পানি ওখানিমা হইয়া জায়গা ড্রেন ডুন নেদা পানি চলে না, বুঝছো নি? কারণ কিতা এটা মনে করো না, যারা যারা দখলে আছে বাসার কাছে কাছে ড্রেন, এরা ময়লা জয়লা দেয়, তা আটকাতা হে পানি চলাচল করতে পারে না। এখানে ড্রেনের ব্যবস্থা ভালো না, এই কারণে আপনার পানি জমে থাকে। আর রাস্তাটা হচ্ছে নিচু, এগুলার যদি আপনারা একটু কর্তৃপক্ষের মাধ্যমে জানান, এমপি সাহেবকে জানান, তাহলে আশা করি এটা হবে। ড্রেন বন্ধ এখানে, ওই যে এখানে আমরা ড্রেন বন্ধ হয়ে গেছে, গিয়ে ড্রেন নিষ্কাশনের খুবই প্রয়োজন। এটা ইকরা মাদ্রাসা সংলগ্ন যে রাস্তা এবং ড্রেনটি রয়েছে সেটি জলাবদ্ধতা দূরকরণ সহ চলাচলের উপযোগী করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, আমরা প্রশাসনের উদ্যোগ থেকে সেই পদক্ষেপ গ্রহণ করব। পাশাপাশি মাদ্রাসা এবং মাদ্রাসার ছাত্রছাত্রী এবং স্থানীয় জনসাধারণ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব। ইতিমধ্যে আমরা শ্রীমঙ্গলের বিভিন্ন এরকম সমস্যা যে সুরাঘাতে হয়েছে আমরা পরিদর্শন করেছি, তো আমরা সবগুলো নিয়ে একসাথে ইনশাআল্লাহ কাজ করবো। আমরা চেষ্টা করব রাস্তা এবং ড্রেন যারা দখল করবেন অবশ্যই আমরা তাদের তালিকা তৈরি করব এবং আমরা চেষ্টা করব দখল থেকে দখল মুক্ত করার জন্য, এবং যারা দখল করেছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের লক্ষ্য।